আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস আর চিকেন কষা। প্রথমেই ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যারট আর বটবটি কেটে নিচ্ছি। এই হচ্ছে সব সবজি। এবার কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই এখানে গাজর দেওয়া হচ্ছে, কারণ গাজর যেহেতু একটু শক্ত, তাই প্রথমে গাজর ভেজে নেওয়া হচ্ছে। সামান্য পরিমাণে লবণ দিয়ে ভাজা হচ্ছে গাজর। এরপরে এর মধ্যে দিচ্ছি কেটে রাখা বরবটি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এখন রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। অন্যদিকে পোলাওয়ের চাল সিদ্ধ করতে দেওয়া হয়েছে। 90% কুক করে নেওয়া হয়েছে চাউল। সামান্য পরিমাণে লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এবার পোলাওয়ের চাল থেকে জল ঝরিয়ে নিয়ে এটাকে একটা বড় খাঁচায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এবার কড়াইতে তেল আর ঘি দিয়ে দেওয়া হয়েছে। তেল আর ঘি গরম হয়ে আসলে এর মধ্যে তেজপাতা, দারচিনি আর এলাচ ভেজে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা পোলাওর চাউল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অল্প অল্প করে চাউল আর ভেজে রাখা ভেজিটেবল দিব। নেড়ে চেড়ে আবার চাউল আর ভেজিটেবল দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর উপর দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে, সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে তেজপাতা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি দিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরে বাটা। মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিতে হবে। যখন মশলার কালার চলে আসবে এরকম, তখন এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। পানি দেওয়ার পর মশলা কষিয়ে নিয়ে যখন মশলার থেকে তেল ঝরতে শুরু করবে, তখন এর মধ্যে মাংস দিয়ে দিতে হবে। এবার মাংসের সাথে ভালোভাবে মশলা নেড়ে চেড়ে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব গরম পানি। পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মাংসে বলক তুলে দিতে হবে। যখন মাংস হওয়ার পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে জিরে বাটা দিয়ে দিব। জিরে বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন কষা।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। যেহেতু আমি নতুন ব্লগার, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই, আবার তোমাদের মাঝে হাজির হব নতুন ব্লগ শেয়ার করতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।